আমার পছন্দ ফলের মধ্যে আনারসও একটি ফল, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লাগে, রসালো হৃদয়। আর বাবুকে এনে দিয়েছে। বাবু ওর জীবনে প্রথম আনারস খাচ্ছে, কারণ এর আগে পরে যতবারই এনেছে ও একবারও মুখেও দিয়ে দেখেনি। এই প্রথমবার হচ্ছে বাবু আনারস খাচ্ছে। হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও গোবিন্দর কৃপায় মোটামুটি ভালো আছি। সকালের খাবার সেরে পাপানের বাবা ও ডিউটিতে চলে গেছিল, আর ডিউটি সেরে তারপরে পাপানের জন্য নিয়ে আসলো রসালো ফল আনারস। বেশি সময় ডিউটি করেনি, একটু সময় থেকেই চলে আসছিল। আসার পরপরই হচ্ছে বাবুকে আনারস কেটে দিয়েছি, আর বাবু আসার সাথে সাথে বলতেছিল, বাবা আমার জন্য কি এনেছো? আনারস দুটোকে দেখে ও নিজেই বের করা শুরু করলো, আর আমাকে বলতেছিল মাম্মাম কেটে দাও, আমি খাবো, আনারস খাবো। তো আগে পরে যদিও আনারস কোনো সময় খাইনি, যতবার এনেছে আমার জন্য এনেছে, আমি খেয়েছি। আর তোমাদের দাদা ভাই অল্প স্বল্প খেত, সেও বেশি একটা পছন্দ করে না বললেই চলে। সে যদি মেখে দেই তাহলে খায়, না হলে তেমন একটা খায় না। আমার পাপান সোনা খাচ্ছিল আর আমাকে বলছিল মাম্মাম নাও। তারপরে আমি একটু নিয়ে নিলাম বাবুর কাছ থেকে, আর খেয়েই হচ্ছে রান্না করতে চলে এসেছি। সকালবেলা ভাত খেয়ে যা ভেবেছি রান্না করব, যা যা গুছিয়েছি সবকিছু এবার চেঞ্জ হয়ে গেছে আমার বড়মশাই আসার পরে। সকালবেলা আমি ভেবেছিলাম যে দুপুরে রান্নাটা করব, কাঁকরোল ভাজি করব, ডাল রান্না করব, আর হচ্ছে পাট শাক দিয়ে পুমা মাছ রান্না করব। সে এসেই বলতেছে আমি এরকমের কাঁকরোল ভাজা খাবো না, যদি কুচি কুচি করে ভাজতে তাহলে খেতাম, আর পাট শাক দিয়ে পুমা মাছ রান্না করার দরকার নেই, তাহলে ভালো লাগবে না। আমিও যদিও ভেবেছিলাম ভালো লাগবে কিনা, আমি আগে পরে পোমা মাছ দিয়ে কোনোদিনই পাট শাক খাইনি। আর একটা কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়ির ওইদিকে শাক দিয়ে কোনো ধরনের মাছ দিয়ে রান্না হয় না, একমাত্র চিংড়ি মাছ ছাড়া। তারা আর কোনো দুনিয়ার কোনো মাছ দিয়ে শাকের তরকারি খাই না, তারা জানেই না, এরকম হচ্ছে ব্যাপার। তারা ওই জিনিসটা পছন্দ করে না। এখন আমি মনে মনে ভেবেছিলাম সকালবেলা যে রান্না করব, খায় কি না খায়। তো এসেই রান্নার 12টা বাজিয়ে দিল। এখন সব উল্টো পাল্টো হয়ে গেছে। এখন সে বলতেছে তুমি কাঁকরোল ভাজো, সমস্যা নেই, আমি কাঁকরোল খাবো না, আমার জন্য কিছু কাঁকরোল রাখো, তাই দিয়ে আমাকে হচ্ছে এই পোমা মাছের তরকারিটা রান্না করে দেওয়া ঝোল ঝোল করে। নবাব বাহাদুর বলে কথা, প্রাণের স্বামী যান। সে বলেছে, হুকুম করেছে তো করে দিতেই হবে। তার মনের মতো করে তাকে কাঁকরোল দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করে দিলাম। আর এর পাশে ডাল হচ্ছে রান্না করব আমি পেঁপে দিয়ে। অবশেষে আমার সমস্ত কিছু রান্না হয়েছে। কাঁকরোলের পাশে 2টা আলু দিয়ে দিয়েছিলাম, আলু 2টো সিদ্ধ করা ছিল আগে থেকেই। পেঁপে দিয়ে পাতলা ডাল করেছি, আর কাঁকরোল ভাজি করেছি, আর দন্দুল ভাজি ছিল আগে থেকেই, আর হচ্ছে ডালটাকে সুন্দর করে ভর্তা করব। এই গরমের মধ্যে রান্না যেভাবেই হোক করেই নিতে হবে, করেই নেই। তারপরে হচ্ছে যে থালা বাসন থাকে ধোয়া লাগে, এটা যে কি বিরক্তিকর কি বলবো বন্ধুরা। আর বাবুকে হচ্ছে 3টা কোয়েলের ডিম দিয়েছিলাম, তার একটাও খাইনি, সবগুলো চিবিয়ে চিবিয়ে রেখে দিয়েছি। কি যে মেজাজ গরম হয়েছে কি বল। যাক, মেজাজ গরম করার দরকার নেই, বাচ্চা মানুষ না খেলে কি বা করার আছে। এখন হচ্ছে পোলাও চাল নিয়েছি কিছু, আর দুধ দিয়ে একটু পায়েস করে দেবো, দেখি খায় কিনা। এত কষ্ট করে গরমের ভিতরে বসে রান্না করে দিই, তাও যদি অবহেলা করে না খেয়ে ফেলে দেয়, কেমন লাগে বলেন তো। যত কষ্টই হোক রান্না করতে, যখন আমার বাবু সোনাটা খায় না, আমার সকল কষ্ট যেন জল হয়ে যায়। কিন্তু যদি না খায়, সেই কষ্ট আমি কাউকে বোঝাতে পারবো না, এত খারাপ লাগে আমার। আর এত জ্বালা যন্ত্রণা, গরম, সবকিছু মেনটেন করেও আবার ভিডিও বানাই, ভিডিওর ভয়েস দেওয়া, এটা যে আরো যন্ত্রণা কি বলবো। এত কষ্টের পরেও যদি আপনারা ভিডিও না দেখেন, না কমেন্ট করেন, না লাইক করেন, তখন আরো বেশি খারাপ লাগে। এত কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়েও কিন্তু আমি পায়েসটা রান্না করেই যাব, কেউ আমাকে বাধা দিতে পারবেন না। যাক, একটু মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। তো দুধটা গরম হয়ে গেছে, একটু সময় জাল দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার কিছুক্ষণ পরে 2 টুকরা তেজপাতা আর এলাচ দিয়ে নিয়েছি। বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না, কারণ হচ্ছে যেহেতু পোলাও চাল দিয়ে রান্না করবো, এমনিতে স্মেলটা খুব সুন্দর আসবে। পোলাও চাল দিয়ে রান্না করলে তেজপাতা এলাচ কিছুই দেওয়ার প্রয়োজন হয় না, তারপর অপশনাল আমি দিলাম। আর আমাদের ঘরে ছিল কিশমিশ, কিশমিশটা যেহেতু আমার পাপান সোনা পছন্দ করে, সেই জন্য দেওয়া আর কি। আমি যদিও ততটা পছন্দ করি না, আমার পছন্দ কিছু যায় আসে না, যেহেতু আমি পাপান সোনার জন্য রান্না করতেছি। আর ওই পাশে আমার পাপান সোনাটা বকবক করতেছে, তাকে এখন চিপস ভেজে দাও, আলুর চিপস। আমি এই পাশে ভয়েস দিচ্ছি, বাবাকে বলতেছে। যদিও তার বাবাকে বলে কোনো লাভই হবে না, শেষ পর্যন্ত আমারই ভেজে দেওয়া লাগবে। ভয়েস দেওয়া শেষ হলেই আমি গিয়ে ভেজে দেবো। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আমি ব্যালকনিতে বসে যখনই ভয়েস দিই, তখনই হচ্ছে ব্যাঙের ডাক আর হচ্ছে ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি শব্দ, বেশ ভালো লাগে। ভয়েস ওভারটা যদি ভিডিও এডিট করার শেষে দেওয়া হয়, সেটা অনেক কষ্ট করে দিতে হয় আসলে। কোনো ধরনের কোনো সাউন্ড আসলে সেই সাউন্ডটা আমার ভয়েসের থেকেও বেশি শোনা যায়। আর বাসায় যদি থাকে আমার মতো দুষ্টু প্রকৃতির এক সোনা পাপান, তাহলে তো কোনো কথাই নেই। আজ মিষ্টান্ন রান্না করে নিজেকে সার্থক মনে হচ্ছে। তার কারণ হচ্ছে পাপান সোনা আমার
মিষ্টান্ন খেয়েই আজকে ঘুমিয়ে গেছে, দুপুরে ভাতও খায়নি। তাও ভালো, মিষ্টান্ন তো খেয়েছে, দুপুরে একদিনও ভাত খেয়েও এমনিতেও ঘুমায় না। আর আজ যেহেতু মিষ্টান্ন রান্না করে দিয়েছে, সেটা তো ভাতের মতোই, মিষ্টান্ন খেয়েছে, এটাতেই আমি অনেক খুশি। বাবু তো মিষ্টান্ন খেয়েই ঘুমিয়ে গেছে, আর আমি রান্না করে সবকিছু গুছিয়ে নিয়েছি, সবকিছু থালা বাসন ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে হচ্ছে আমি কিছু মাছও কেটে নিয়েছি। আর এই মাছ পরিষ্কার করতে যে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে, এত পরিমাণে কষ্ট হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। শিং মাছ কাটা খুবই সহজ, দুটো কাটা অনেক ভয়ঙ্কর, যদিও দুটো কাটা ফেলে দিলেই হলো। আর এটাকে পরিষ্কার করতে যে কত সময় লাগে, সাধারণত আমি কই মাছ কাটতে এর চাইতে অনেক বেশি পছন্দ করি। এটা দেশি শিং মাছ পাপানের জন্যই আনা হয়। বন্ধুরা, আমি স্নান করে এসে পড়েছি। আজ প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে। এখন পূজা দিয়ে আমি হচ্ছে ভাত খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।